জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন করতে হবে। ফ্যাসিস্ট আইনে নির্বাচন করতে চায় না জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি সরকারের সাথে আলোচনা ছাড়া নির্বাচনের বিষয়ে কোনো বক্তব্য দেয়া থেকে ইসিকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এদিন তাদের আবেদনের প্রেক্ষিতে রাজনৈতিক দল নিবন্ধনের সময় 22 মে পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের এক দশকের বেশি সময় ধরে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষতা আর আস্থার সংকট ঘিরে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনের লক্ষ্যে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়নের অপেক্ষায়। এরই মধ্যে ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য 40 দিন সময় বেঁধে দিয়ে 10 মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে 65টি দল আবেদন করে। এনসিপি সহ 46টি দল নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় ইসিতে আবেদন করে সময়সীমা বাড়ানোর। আবেদনের শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি। তাদের সাফ বার্তা, ফ্যাসিস্টের নিয়মে নির্বাচন নয়, এবার নির্বাচন হতে হবে ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে। ফ্যাসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল, সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। ফর্ম যেটা ইলেকটোরাল বডিগুলো, সেগুলো তো অতীব জরুরি, এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, নির্বাচনে অনিয়মে ইসির জবাবদিহিতা, কারচুপি বন্ধ, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি সহ বেশ কিছু সংস্কারের দাবি তুলে ধরে এনসিপি। সরকারের দিক নির্দেশনার আগে ইসি থেকে রোডম্যাপ ঘোষণা আসা নিয়ে সংশয় প্রকাশ করেন নাগরিক পার্টির আহ্বায়ক। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। রাজনৈতিক দলগুলোর আবেদনের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়িয়েছে কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।